নমস্কার, TV19 অন্তরালের গল্প। আজকে আমাদের বিশেষ অভিনেত্রী অদিতি ঘোষ। আজকে অদিতির কাছ থেকে জানবো ওর নিজের কথা, টুকরো টুকরো কথা, যে টুকরো কথাগুলো আজ প্রথমবার আপনারাও জানতে পারবেন। অদিতি, কেমন আছো আর লাইফ কেমন চলছে, আর তোমার রোশনাই থেকে যে তোমার যে জনপ্রিয়তা সেটা নিয়ে আমাদের TV19 দর্শকদের কিছু তো বলবেই, এবং আজকের এই জার্নিটা নিয়েও তোমার কাছ থেকে কিছু শুনতে চাইবো। সবার প্রথমে বলি নমস্কার, আমি খুব ভালো আছি। আগে তুমি বলো, তুমি কেমন আছো? আমি একদম খুব ভালো আছি, এবং TV19 সকল দর্শককে এটাই জানাতে চাই যে ভালো থাকার জন্য পজিটিভ একজন মানুষের পাশে থাকা সবসময় দরকার। আজকে আমাদের সঙ্গে আছে সেই পজিটিভ মানুষ অদিতি ঘোষ। হ্যাঁ, তো আমার বলছিল যে আমার জার্নিটা, তো রোশনায় আমার জার্নিটা ভীষণ ভালো ছিল। আর আমার রোশনাই সদ্য শেষ হয়েছে, এবং রোশনায়ের যে আমার চরিত্র মিষ্টু, সেই চরিত্রটা না, মানে আমি আগে তোমরা আমাকে যেই সব সিরিয়ালে দেখেছো একেবারে পুরোটাই নেগেটিভ চরিত্র, কিন্তু এই চরিত্রটার মাধ্যমে মানে নেগেটিভও আছে পজিটিভও আছে। অনেক সময় আমিও নেগেটিভ, অনেক সময় আমি পজিটিভ। তো এই চরিত্রটা অনেকটা অন্য রকমের। যারা সিরিয়ালটা রেগুলার দেখেছো তারা বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। তো এই চরিত্রটা লীনাদি লিখেছেন, মানে এটা আমার পরম সৌভাগ্য যে আমি লীনাদির মতো একজন মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। লীনাদির লেখনীতে, যেটা আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে লীনাদির লেখনীতে কাজ করব, তো সেটা আমি এই সুযোগটা পেয়েছি। তো ধন্যবাদ জানাই লীনাদিকে, শৈবালদাকে, ম্যাজিক মোমেন্টসকে আমাকে সুযোগটি দেওয়ার জন্য। তো আমি ভীষণ খুশি যে মিষ্টু চরিত্রটা অনেকটা জনপ্রিয়তা পেয়েছে, এবং মিষ্টু চরিত্রের জন্যই আর কি পরবর্তীকালে আমার যা যা কাজ সেটা আমি মিষ্টু চরিত্রের জন্য পাচ্ছি। তো আমি সিরিয়াসলি আমি ভীষণ খুশি। অদিতি, এখন যারা কাজ করতে আসছে, নতুন যারা ডিভিউটার, তোমার তো অনেকদিন ধরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করছো, এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিলস, বিভিন্ন ইনস্টাগ্রামে তাদের বিভিন্ন গান, নাচ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে নিজের সামনে আসা, সেক্ষেত্রে সিলেকশনটাও সেইভাবেও কিছুটা অর্থে হচ্ছে। তো এই যে এখনের নতুন ডিজিটাল এজ, সেই এজে এসে সময়ের সঙ্গে না চলতে পারলে সত্যিই কি পিছিয়ে পড়তে হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যদি সময়ের সঙ্গে নিজেকে আপডেট না করতে পারি, আমি যদি চলতে না পারি, তো ডেফিনেটলি পিছিয়ে যাব। আমি অনেককেই বলতে শুনি যে সোশ্যাল মিডিয়া নিয়ে কি পড়ে থাকিস তোরা, অ্যাক্টিংয়ে মনোযোগ দে। কিন্তু আমার মনে হয় না, হ্যাঁ অবশ্যই অ্যাক্টিংটা আমাদের দরকার, কিন্তু তার সঙ্গে না সোশ্যাল মিডিয়া, এই যে আমাদের এই একটা জেনারেশন চলছে, তো সেখানেও অ্যাক্টিভ থাকাটা দরকার। না হলে এখন সত্যি কথা বলতে গিয়ে টিভি সত্যিই কম দেখা হয়। আমি নিজে যদি বলছি, আমি নিজে সত্যি টিভি কম দেখি। ফোন আমাদের সঙ্গে সবসময় থাকে। তো ফোনের মাধ্যমে সবাই যে ডিজিটাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার, মানে যারা এখনো অ্যাক্টিং করে না, বাট যাদের অ্যাক্টিং করার কোনো ভাবনাই নেই, তারা শুধু ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো তাদেরকে মানুষ বেশি চিনছে। তো আমার একটাই আর কি, আমি মনে করি যে অভিনয় অবশ্যই অভিনয় করব, কিন্তু তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থাকাটাও ভীষণ ইম্পর্টেন্ট। একদম। এবং TV19 যারা দর্শক আছে তাদেরকেও এটাই বলবো যে অভিনয়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও থাকবেন, এবং দুটো একই পরাক্রমে থাকবেন, যাতে মানুষের কাছাকাছি আপনারা অলওয়েজ পৌঁছতে পারেন। বর্তমানে একটা প্রচণ্ডভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের শহর কলকাতার মন ভালো নেই। শহর কলকাতার মন ভালো নেই, নানা দিক চিন্তাভাবনা করলে এখানের নারীরা অনেক ইন্টারভিউতে আমি সবাইকে, যারা অভিনেতা অভিনেত্রী, তাদেরকে বলতে শুনেছি যে এখানটা আমাদের শহরটা খানিকাংশে আমরা ভয় পাচ্ছি, আমরা নিরাপদ ফিল করছি না। তুমি ব্যক্তিগতভাবে কি বল? আমি তো দেখো, আমি তো এই সমস্ত আর কি সমস্যার সম্মুখীন এখনো হইনি, তবে যা চারিদিকে ঘটছে সিরিয়াসলি আমারও ভয় করছে। কারণ মানুষের জীবনে না, লাইফ ভীষণ তো আনসার্টেন, মানুষের জীবনে কখন কি হয়ে যায় বলা যায় না। তো একটাই কথা বলবো, সবসময় সতর্ক থাকতে হবে। এবং অবশ্যই সতর্কতা তো থাকতেই হবে। এবং আমার শহর কলকাতা, তিলোত্তমা কলকাতা, সবসময় সুন্দর কলকাতা, এবং আমাদের সুন্দর বাঙালিরা অলওয়েজ আমরা একসঙ্গে আছি এবং থাকবো। আপনারা আছেন অন্তরালের গল্প অদিতি ঘোষের সঙ্গে। অদিতি,
নতুন যারা আসে তাদের কাছে এও বিভিন্ন রকমভাবে ইনডিসেন্ট প্রপোজাল আসে, খুব তাড়াতাড়ি চট জলদি তাড়াতাড়ি ওপরে ওঠার সিঁড়িগুলো ঝটভট ঝটভট করে তুলে নেওয়ার জন্য বিভিন্ন রকম ইনডিসেন্ট প্রপোজাল আসে, যে প্রপোজালগুলো সত্যি অবাঞ্ছিত। কি বলবে? হ্যাঁ দেখো, তুমি একটা ফিল্ডে আসছো, সেখানে অনেক যেমন নেগেটিভ দিক আছে তেমন পজিটিভ দিক আছে। তো প্রথমে তোমার লক্ষ্যটা কি সেটা তোমাকে বুঝতে হবে। তো সেই লক্ষ্যে একদম ফোকাস রেখে এগোতে হবে। নেগেটিভিটি তো আছে, আমাদের চারিপাশে আছে, আমাদের ফ্যামিলিতেও আছে নেগেটিভিটি। তো সেগুলোকে ইগনোর করে পজিটিভিটির দিকেই চলা ভালো। কারণ আমি ফার্স্ট টাইম, আমি তোমাকে বলে রাখি, ফার্স্ট টাইম আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলাম, দিল্লিতে গেলাম একটা অ্যাওয়ার্ড শোতে। তো আমারও ভীষণ ভয় লাগছিল। আমি একাই যেখানে গেছিলাম, যে আমি সবসময় বাবা মার সাথে থাকি, তো এবং আমি বাবা মাকে ছেড়ে আমি ফার্স্ট টাইম গেছি। আমি ফ্লাইটে একা ট্রাভেল করেছি, আমি একা ছিলাম। তো আমার চারপাশে অনেক নেগেটিভিটি ছিল, কিন্তু আমি জানতাম আমি এখানে কিসের জন্য এসেছি। আমি অ্যাওয়ার্ড নেবো, আবার আমি আমার কলকাতায় ফিরে যাব। তো ডেফিনেটলি আমার বাড়ি দুর্গাপুর, আমি কলকাতায় এখানে কাজ করতে এসেছি। যখন এসেছিলাম অডিশন দিয়ে বাড়ি চলে যাওয়া, চারপাশে অনেক নেগেটিভিটি ছিল, কিন্তু সেগুলোকে একদম রিজেক্ট করে, সেগুলোকে ইগনোর করে একদম পজিটিভিটির দিকে যদি আমরা এগিয়ে যাই, আমার লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে সাফল্য তো আসবেই। হ্যাঁ, একটু সময় লাগবে, তবে আসবেই। আপনারা আছেন TV19 অন্তরালের গল্প। আমাদের সঙ্গে আছেন আমাদের অভিনেত্রী অদিতি ঘোষ। অদিতি, আমাদের টলিউডে বলে নাকি বন্ধুত্ব এখানে হয় না, বন্ধু এখানে পাওয়া যায় না, নিজেরা একলা চলো নীতিতে চলতে হয়। কি বলবে? খানিকটা ভুল, কারণ বন্ধুত্ব হয়, আমারও ভালো বন্ধু আছে। কিন্তু হ্যাঁ, সবাই অনেক সময় হয়, কিন্তু শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রি কেন, আমরা চারপাশেই দেখতে পাই অনেক মানুষ আছে যে মুখোশের আড়ালে আমার একরকম মুখ আমি করে আমি সবার সামনে খুব ভালো দেখাচ্ছি, সে চলে গেলে আবার তার নামে নিন্দা করছি। তো এই মানুষগুলো তো থাকেই, তবে তার মধ্যে ভালো মানুষও আছে। যদি ভগবান দেয় আর কি, আমি ভগবানে ভীষণ বিশ্বাসী, যদি আমার জীবনে ভালো মানুষ দেয়, সে বন্ধু হোক বা সে যাই হোক না কেন, তাহলে তো আবার কোনো ব্যাপারই না, তাহলে আমি ভীষণ লাকি নিজেকে মনে করব। তবে বন্ধুত্ব হয়, বন্ধুত্বের মাসও আসছে, ফ্রেন্ডশিপ ডেও আসছে। তো অদিতির অনেক ফ্রেন্ডসের মধ্যে আমি কিছু ফ্রেন্ডসদের ব্যক্তিগতভাবে জানি, তারাও দেখছে এই মুহূর্তে এই অনুষ্ঠানটি। অদিতি, সবচেয়ে আমাদের এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা যখন কাজ করি, কাজের মধ্যে থাকি, সেখানে অনেক ভালো ভালো ফ্রেন্ডস, গাইড, ফিলোসফারকে আমরা পাই। তারা কিন্তু আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকে, তাদের আশীর্বাদ, তাদের কথাগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো তোমার জীবনে এরকম কেউ আইকনিক পার্সন রয়েছে যে আজও তোমাকে অনুপ্রাণিত করে তোমার কাজের জন্য? সবার প্রথমে বলবো আমার বাবা মা, আমি বিশেষ করে আমি বাবার কথা বলবো। আমার যখনই লাইফে আমি রিজেকশন আর কি ফেস করি, আমি যখনই কোনো না কোনো কাজ নিয়ে ডিপ্রেসড থাকি, তো আমার বাবা সবসময় বলে যে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তো একদিন না একদিন ঠিক হবে। তো আমার বাবার ওই কথাটা, আমার বাবা ডে 1 থেকে একটাই কথা বলে আসে, কিছুদিন আগেও বললো। কারণ আমাদের লাইফ আমাদের প্রফেশনটা তো আনসার্টেন, আজ আমার কাছে কাজ আছে, কাল দিন কাজ নেই, কিন্তু নিজেকে কিভাবে ঠিক রাখবো, মানসিক চাপ থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখবো, সেই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মেন্টাল একটা সাপোর্ট। তো সেটা আমি আমার বাবার থেকে পাই। আমার বাবা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে, এবং আমার লাইফে একজন আমার ম্যাম আছে, যিনি আমাকে সব সময় প্রত্যেকটা পদক্ষেপে সাহায্য করে। আমি কোথায় গিয়ে কী বলবো না বলবো, আমি কীভাবে কথা বলবো, সব ম্যাম আমাকে শিখিয়ে দেয়, ম্যাম বুলা ম্যাম। তো আমি এই দুজন ম্যামের দুজন না, বাবা আর আমার ম্যাম বুলা ম্যাম, তো এনাদের কাছে আমি অনুপ্রাণিত হয়। আর মা আমাকে প্রচণ্ড ভালোবাসে, হ্যাঁ বাবাও ভালোবাসে, মা একটু বেশি চিন্তা করে আমাকে নিয়ে। তো মা প্রথমেই ভয় লেগে যায়, এইটা কি যদি এটা হয়, এটা যদি ওটা হয়। মায়ের মধ্যে আমি ওই ব্যাপারটা পাই না, কিন্তু বাবা আমাকে সবসময় সাপোর্ট করে, মেন্টাল সাপোর্ট। মা এতটাই ভয় পেয়ে যায়, মা বেশি চিন্তা করে, আমার চিন্তা হয় মা কি করলো, মা কি বললো। TV19 অন্তরালের গল্প, আপনাদের সঙ্গে রয়েছেন অদিতি ঘোষ। আমার শেষ প্রশ্ন অদিতির কাছে, বর্ষাকাল অন্তরের কথা বলার একটা বিশেষ সময়, সেই অন্তরের কথা কি এখনো পর্যন্ত কাউকে বলা হয়নি? আমি তোমাকে ভালোবাসি। না, আমি সেরকম মানুষই পাইনি যে আমি বলবোটা কি করে, আমি মানুষই তো পাইনি। ইনগ্রেডিয়েন্টসটা কি থাকতে হবে অদিতির কাছে পৌঁছতে গেলে?
প্রথমত সবার আগে ভালো মানুষ হতে হবে। এই অদিতি, এটা সবাই বলে ভালো মানুষ হতে হবে, কেউ তো খারাপ মানুষ হতে বলে না। দেখো আমার লাইফে যারা যারা এসেছে আজ পর্যন্ত, বাবা তোমার লাইফে কতজন এসছে? না মানে মানে যারা যারা আমাকে প্রপোজ করেছে বা যাদের মানে হয় না একটা প্রথমে অ্যাটাচমেন্ট, একটা ভালোবাসা, ভালোবাসা নয় একটা ভালো লাগা, তো তারা না আমার টাইপের নয়। মানে তারা কেউ হুকআপ কালচারের, কেউ ওই টাইপের, দুদিন আসবো ঘুরবো বেড়াবো চলে যাবো, কিন্তু আমার ফরএভার চাই, আমার লাইফ টাইম চাই, আমি একজনকে ভালোবাসতে চাই এবং তার সঙ্গে সংসার করতে চাই, বিয়ে করতে চাই। তো তাকে আমি তো এখনো অবধি পাইনি। মানে মেন্টালিটিটা ওরকম হতে হবে, বিয়ে করার মেন্টালিটি, বিয়ে করার মেন্টালিটি নিয়ে আমি এগোবো, আমি ভালোবাসবো, ঠিক আছে, তাহলে সে চলে আসতে পারে আমার লাইফে। প্রেম নিবেদন তো অদিতির জীবনে আসবে এবং ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সেই মানুষটা, যে মানুষটা এখনো পর্যন্ত এসে উঠতে পারেনি, এসেছে প্রচুর জন, কিন্তু ওই যেটা ও বলল আসলো গেল, সে তারই মাঝে ও রয়েছে। তো আগামীতে শুভেচ্ছা রইল সেই মানুষটির জন্য যে অদিতির জীবনে আসবে। TV19-এর অন্তরালের গল্প, এখন আমরা ছিলাম অদিতি ঘোষের সঙ্গে। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন TV19। নমস্কার।